বন্ধুরা, যে সকাল সকাল চলে এসেছি ভাইফোঁটার স্পেশাল স্পেশাল মেনু নিয়ে, রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে, এই যে বোঁদে হবে, তারপরে পায়েস হবে, এই যে পায়েস, তারপরে সবথেকে বড় কাশ্মীরি আলুর দম, দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর। আর হবে লুচি, দেখতেই পাচ্ছ। দেখতে থাকো ভিডিওটা, আগে স্কিপ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তো ভাইফোঁটার দিন, তো সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা রইলো সবার জন্য। তো আজকে আমি সকাল ব্রেকফাস্টে কি করেছি, আজকে তোর মেয়ে আসেনি, যেহেতু আমাদের 1 বছর হয়নি, আমার যা মারা গেছে, ওই জন্য আমাদের কোনো তিথি হবে না। তো আমার ছেলেকে তাই বলে রান্না করে দেবো, মেয়ে আসেনি তো কে আছে, তো আমি নিজে নিজে সব রান্না করেছি। কি কি রান্না করেছি সেইগুলো তোমরা দেখতে থাকো, শেয়ার করতে থাকছি, দেখবে অবশ্যই। এই যে বন্ধুরা, কড়াইতে জল চিনি দিয়ে ফুটিয়ে নিলাম, নেওয়ার পর জলটা ঠান্ডা করে বোঁদেটা দিয়ে দিলাম। কেনা বোঁদে, বাড়িতে করিনি, কেনা বোঁদে প্যাকেটে দিয়ে এবার পায়েস করব। পায়েসের রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আজকে কী কী রান্না করি সেইগুলো শেয়ার করি। যে পায়েসটা চাপিয়ে, দুধটা চাপিয়েছি, 2 কেজি 2.5 কেজি দুধ আছে। এটা ভালো করে ঘন ঘন জাল করে নেব, একদম ক্ষীরের মতো করে নেবো। আর একটু চাল দেবো, 50 গ্রামের মতো চাল দেবো, দিয়ে করবো পায়েসটা। এই যে দেখতেই পাচ্ছ, দুধটা নাড়লে লেগে যাবে, যদি না নাড়ি, দুধটা না নাড়লে লেগে যাবে। আর এই চাচি চাচি হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। এবার 2টো এলাচ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, 2টো এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ফুটবে, একটু ফুটে ফুটে যেহেতু সেন্টটা চলে আসবে, দিয়ে চালটা দিয়ে দিলাম। আতপ চাল, কামিনীভোগ আতপ চাল দিয়ে এবার একটু ফুটবে, ফুটতে থাকবে, দিয়ে নাড়াচাড়া করব। দিয়ে নাড়াচাড়া করে দেখব, এই যে নাড়ছি, দেখতেই পাচ্ছ, একবার নাড়ছি। দিয়ে ভালো করে না নাড়লে ধরো পায়েসটা সুস্বাদ হবে না, আর লেগে যাবে না নাড়লে। এই যে পায়েসটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পায়েসটা হয়ে গেছে। এবার একটু ভালো করে একটু ঘন ঘন নাড়ছি, মানে খিরখির হলে পায়েসটা টেস্টি হবে। আর খিরখির না হলে আমার ছেলে খায় না, দেখতেই পাচ্ছ। আমার মেয়ে আসেনি, এই যে খিরখির হয়ে গেছে। এর পায়েসটা হওয়ার মধ্যে হয়ে আসছে, কিন্তু চিনি এখনও দিইনি, এবার চিনি দেব। এই যে চিনি দিলাম, চিনি দিয়ে আর একটু ফুটতে থাকবে। দিয়ে এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এবার আর একটু নাড়বো, ঘন ঘন নাড়বো। নাড়ার পরে এই যে একদম দেখতেই পাচ্ছ হয়ে এসছে আমার পায়েস রেডি। এইবার আলুর দমের জন্য কাজু কিশমিশ চালমগজ নিয়ে একটু বেটে, 2টো কাঁচা শুকনো লঙ্কা, 2টো টমেটো দিয়ে এবার কড়াইতে তেল দিলাম। আলুটা আগে থাকতে সেদ্ধ করা ছিল, দিয়ে সে সেদ্ধ করা আলুটা তেলে পুরো দিয়ে নাড়ছি, লবণ দিয়ে হলুদ দিয়ে নাড়ছি, দেখতেই পাচ্ছ। এবার আলুটা তুলে নেবো, ভেজে ভেজে তুলে নেওয়ার পরে জিরা দেব, জিরা দিলাম। এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম তেলে পুরে, দিয়ে কষতে থাকছি। এবার হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেহেতু কাশ্মীরি আলুর দম করবো সেই জন্য একটু চালমগজ বাটা, কাজু বাদাম দিয়ে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিয়ে ভালো করে দিয়ে এবার আলুটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আলুটা দমটা হয়ে গেছে। এবার রেডি আমার আলুর দমটা। বন্ধুরা, এবার লুচি বানানোর জন্য দেখতেই পাচ্ছ একটা পাত্রে তো ময়দা নিয়ে নিলাম, দিয়ে সেই ময়দাটাকে এবার ভালো করে ময়াম দিব। যত ময়াম দেওয়া হবে তত লুচিটা ভালো হবে, নরম তুলতুলে হবে। ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ, এবার দিব সাদা তেল, তারপরে দেব একটু ময়দাটা, এবার তেল দেওয়ার পর মেশানোর পরে দেব একটু চিনি দেব। এই যে ভালো করে ময়াম দিয়ে নিলাম, দিয়ে এবার একটু চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছ চিনিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া হওয়ার পর উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। যেহেতু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মাখা হয় না, খুব সুন্দর হয়, লুচি বলো রুটি বলো খুবই সুন্দর হয়। সেটা মেখে নেব, মেখে নেওয়ার পরে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। দিয়ে এবার গলি পাকিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ, দিয়ে বেলছি। লুচিগুলোকে বেলে নিব, বেলে নেওয়ার পরে তারপরে ভাজবো। কটা বেলে নিয়ে ভাজবো। লুচিটা যদি সমান করে না মানে বেলা যায়, তাহলে একদিকে মোটা একদিকে পাতলা হলে লুচিটা ভালো হবে না, দেখতেও ভালো লাগবে না। আমি চাই সমান সমান একদম লুচিগুলো যেন গোল টাইপের হয়, ভালো লাগে। এই যে লুচিটা তেলের মধ্যে দিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন ফুলেছে লুচিটা, দেখতেই পাচ্ছ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোঁদে, বাড়িতেই করেছি আমি, কেনা নয়, এটা আমি বাড়িতেই করেছি। আর এটা হচ্ছে পায়েসটা করেছি, খিরখিরভাবে করেছি। ভাইফোঁটা অবশ্য পায়েসটা লক্ষণ, সেই জন্য করেছি। তো আমার ছেলেকে এবার আমি থালা সাজিয়ে খেতে দেবো, ভিডিওটা দেখতে থাকো। তো
তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট। এবার আমার ছেলেকে ব্রেকফাস্টে খেতে দেবো। তোমরা আছে দেখতে থাকো। ভাইফোঁটার দিনে এই এতগুলো রান্না করলাম, তোমরা একবার ট্রাই করে দেখবে। কাশ্মীরি আলুর দম অবশ্যই ভালো লাগবে, খুব খেতে সুস্বাদু হবে লুচির সঙ্গে খাওয়ার জন্য। তো ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। সবার ভাইফোঁটা ভালো কাটুক, এখানেই শেষ করলাম বন্ধুরা। টাটা টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।